হারলেই বিদায়, জিতলে ফাইনালে। এমন কঠিন সমীকরণের ম্যাচে ব্যাটিংয়ে নেমে 2 ওভারে 6 রান করে রংপুর। পরের 2 ওভারে 1 উইকেট হারিয়ে সংগ্রহ করে 36 রান। 4 ওভারে 42 রান সংগ্রহ করা রংপুর রাইডার্সের লাগাম টেনে ধরতে তখন ব্যস্ত ঢাকা ডায়নামাইটস। ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে নিয়ে আসা হয় রুবেল হোসেনকে। তার আগে ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান রুবেলকে বলে দেন বল করতে হবে উইকেটের জন্য। সাকিবের এই এক কথায় টনক নড়ে রুবেলের। আগের 2 ম্যাচে সব মিলিয়ে 54 রান খরচায় 3 উইকেট শিকার করা রুবেল বুধবার অসাধারণ বোলিং করেন। ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে এসে পরপর 2 বলে তুলে নেন রংপুরের 2 তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল ও রাইলি রুশোর উইকেট। বিপিএল এর গত আসরের ফাইনালে 146 রানের ইনিংস খেলে রংপুরকে শিরোপা উপহার দেন গেইল। বুধবার রুবেলের শিকার হওয়ার আগে মাত্র 15 রান করার সুযোগ পান তিনি। চলতি বিপিএল এ দুর্দান্ত খেলে যাওয়া সর্বোচ্চ রান সংগ্রহ করে যাওয়া রাইলি রুশোকে 0 রানে ফেরান রুবেল। গেইল এবং রাইলি রুশোর উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া রংপুর আর সেভাবে খেলায় ফিরতে পারেনি। ইনিংসের শেষ দিকে রংপুরের ইংলিশ ক্রিকেটার রবি বোপারা এবং নাহিদুলের উইকেট শিকার করেন রুবেল। তার গতির মুখে পড়ে 142 রানে অল আউট রংপুর। 143 রানের ষষ্ঠ টার্গেট তারা করতে নেমে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে 5 উইকেটে জিতে বিপিএল এ ষষ্ঠ আসরের ফাইনালে উঠে যায় ঢাকা ডায়নামাইটস। 3.4 ওভারে 1 মেইডেন সহ 23 রানে 4 উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেন রুবেল হোসেন। এদিন খেলা শেষে সংবাদ সম্মেলনে নিজের বোলিং নিয়ে রুবেল বলেন, রংপুর প্রথম 4 ওভারে 42 রান সংগ্রহের পর সাকিব আমাকে একটাই কথা বলেছিল, বল করতে হবে উইকেটের জন্য। আমিও চেষ্টা করেছি, সফলতাও পেয়েছি। তবে 4 উইকেটের মধ্যে ক্রিস গেইলের উইকেটটি আমার কাছে স্পেশাল। তার কারণ সে বিশ্বমানের একজন ব্যাটসম্যান। যে কোনো মুহূর্তে সে ম্যাচের রং পাল্টে দেওয়ার সক্ষমতা রাখে। বিপিএল এর গত আসরে রংপুরের শিরোপাজয়ী দলের সদস্য রুবেল এবার খেলছেন ঢাকা ডায়নামাইটস এর হয়ে। সেই রুবেলের আগুনঝরা বোলিংয়ে আরো একটি শিরোপার স্বপ্ন ভেঙে গেল রংপুর রাইডার্সের। সম্মানিত ভিউয়ার্স, খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।